হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। স্ক্রিনে যে খাবারটি দেখছো এটা স্পেশাল সসে চিকেন। তো এই খাবারটা খুবই জনপ্রিয়। দেখে না যাক এই খাবারটা কীভাবে তৈরি করতে হয়। তো প্রথমে বাছাই করা চিকেনের টুকরো ফ্রিজ থেকে বের করে একটি দক্ষ কর্মী দ্বারা ভালোভাবে কাটা হয় একটি স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে। তো তোমরা দেখছো কত সুন্দর করে কাটছে। তো একে একে খুব নিখুঁতভাবে স্লাইড করে কাটার পর এগুলোকে একটি বেকারে রাখা হয়। তার বেকারটা নিয়ে গিয়ে একটি স্বয়ংক্রিয় হপারের মধ্যে একে একে দেওয়া হয়। তারপর হপার অন করা হয়। অন করার পর হপার থেকে খুব সুন্দরভাবে চিকেন সসে লুডুসের আকার ধারণ করে বেরিয়ে আসে। তোমাদের সুবিধার স্বার্থে বলে রাখি, চিকেন সসেতে খুব পরিমাণ ক্যালারি থাকে। এটি খুবই জনপ্রিয় খাবার। চাইনিজ খাবারের মধ্যে এটি খুবই জনপ্রিয়। এটা সাধারণত সাউথ আফ্রিকা, চায়না, জাপানে খুবই জনপ্রিয়। তোমরা খেয়াল করলে দেখতে পাবে এটা বিভিন্ন শেপে ব্লেন্ড করা হচ্ছে। দেখো বিভিন্ন শেপে ব্লেন্ড করা হচ্ছে। তো তারপর একটি কর্মী ট্রেতে করে নিয়ে গিয়ে একটি হপারের মধ্যে ঢালে, যা এটাকে রোলিং করে। তারপর একটি কর্মী বিশেষ ধরনের মশলা মিশ্রিত করে। তারপর এটা টানা 5 ঘন্টার মতো ঘোরানো হয়। আর একে একে সব এলিমেন্ট মিশ্রণ করা হয় যাতে এটা আরও সুস্বাদু লাগে। আর বলে রাখি, এটা মানবদের জন্য খুবই উপকারী, কারণ এটাতে প্রচুর পরিমাণ ফ্যাটি অ্যাসিড আর খুবই ক্যালোরি থাকে। তারপর একে একে কর্মীরা মিশ্রণ মেশাতে থাকে যাতে এটার ফ্লেভার আরও নিখুঁত ও সুন্দর হয়, যাতে কোনো ব্যাকটেরিয়া, কোনো ধরনের জীবাণু না থাকে। তারপর একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে খুব সুন্দরভাবে একটি পাত্রে ঢালার পরে এটাকে নিয়ে যাওয়া হয়। তো এখানে একটি স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে এটাকে একটি বড় হপারে ঢালা হয়। ঢালার পরে আবারও সেম প্রক্রিয়া, যাতে কোনো ব্যাকটেরিয়া না থাকে এর জন্য একটি বিশেষ মেশিনের সাহায্যে এটাকে রোলিং করা হয়। রোলিং করে মরিয়ে দেওয়া হয় যাতে উপরের ধুলাবালুতে এটার মধ্যে কোনো ব্যাকটেরিয়া না প্রবেশ করে। তারপর একই সাথে প্যাকেটিংয়ের কাজটাও হয়ে যায়। তারপর একটি বেল্টে সাজানোর পরে কর্মী এটাকে ভালোভাবে সাজিয়ে একটা রুমে, হিটিং রুমে নিয়ে যায়। তারপরে 132 ডিগ্রি সেলসিয়াসে এটাকে হিট করার পরে পুরো জীবাণু মুক্ত হয়ে যায়, কোনো রকম ব্যাকটেরিয়া থাকে না। তারপর সেম প্রসেসে এটাকে বাহির করে কিছুক্ষণ কুলিং করার জন্য পানির নিচে রাখা হয়। তারপর একে একে সব জীবাণু মরে যাওয়ার পরে বিশুদ্ধ পানি দ্বারা পরিশুদ্ধ করার পর এটাকে একজন কর্মী নিয়ে ট্রে থেকে নামানোর পরে আবারও যাতে জীবাণু কোনো ধরনের না থাকে সেজন্য একটি পাত্রে ডুবিয়ে রাখে। আর বলে রাখি, এরা খুবই স্বাস্থ্য সচেতন। তারপর এর উপর বরফ দিয়ে এটাকে ঠান্ডা করা হয় যাতে মাংসগুলো, চিকেনগুলো পুরোপুরি সতেজ থাকে। তারপর প্যাকেটিংয়ের কাজ করা হয়। তারপর দেখুন কি সুন্দর রোলিং শেপে এগুলো বের হয়ে আছে। তারপর একটি কর্মী ট্রেতে সাজানোর পরে এটা সুন্দরভাবে সিলিং করে একটি ট্রলিতে করে ট্রে থেকে একটি টেবিলের উপর রাখা হয়। একে একে রাখার পরে এগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করা হয় যাতে কোনো রকম ছেঁড়া ফাটা না থাকে। তারপর একটি কর্মী তার দক্ষতার সাথে প্যাকেটিং করে। প্যাকেটিং করার পর এখানে আরেকজন দেখে যে কোনো প্রকার ছেঁড়া ফাটা আছে কি না। তারপর ট্রেতে সাজানো হয়। সাজানোর পরে স্বয়ংক্রিয় মেশিনের উপর রাখার পর এটা খুব নিখুঁতভাবে একটি পেপারের রডের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তারপর সিলিং কার্যক্রম শুরু হয়, মানে প্যাকেটিং।
আর বলে রাখি এরা খুবই দক্ষ, তার কারণেই এই কোম্পানিটি এত বছর ধরে জনপ্রিয়। তারপর প্যাকেটিংয়ের কাজ শুরু হয়। তারপর একটি কর্মী একটি ট্রেতে করে সাজিয়ে রোলারের মাধ্যমে নিয়ে যায় অন্য একটি রুমে। এখানে ট্রেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়। তারপর ট্রে থেকে নামানোর পরে একটি হিটিং মেশিনের মধ্যে রাখা হয়। এই মেশিনটি প্যাকেটিংয়ের কাজ করে এবং সেই সাথে গরম হাওয়া দিয়ে সব ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। তারপর বক্সিংয়ের পালা। বক্সিংয়ের মধ্যে একটি মেয়ে কর্মী সুন্দরভাবে প্যাকেটিং করে, আরেকটি ছেলেকর্মী সিলিং করে তারপর বাজারে পাঠানো হয় সুস্বাদু চিলি। তো এই ধরনের ভিডিও পেতে এক্সপ্লোরের সাথে থাকো। ভিডিওতে অনেক ভুল ত্রুটি হয়েছে কারণ এটা আমার প্রথম ভিডিও। ধন্যবাদ সবাইকে, আর সাবস্ক্রাইব আর ফলো দিতে ভুলবে না।